সকালবেলা করে আবার চলে আসছি অনেকগুলা কাপড় আর থালা বাসন নিয়ে। প্রথমে আমি থালা বাসনগুলো খুব ভালো মতো ধুয়ে নিব, তারপরে কাপড়গুলো ধুবো। এই জন্য প্রথমেই আসলে এক বালতি পানি ভরে নিব, কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে থালা বাসনগুলো ধুয়ে নিব। এটা আসলে প্রতিদিনেরই রুটিন, যেহেতু আমি রান্না বান্না কোনো কাজ করি না, এগুলো আমার শাশুড়ি করে, তো বাইরের সমস্ত কাজগুলো আমার করা লাগে, যেমন থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু, খোলার ঝাড়ু। তো আমার এগুলো করতে কিন্তু ভালোই লাগে, একটা মজা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর ঝাড়ু দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন আমি সবগুলো থালা বাসন খুব সুন্দরভাবে ধুয়ে নিব। যদিও খুব বেশি একটা প্রবলেম হয় না, কারণ পানি তুলে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নেওয়া যায়, একটা কোনো খাটনির কাজ না। আর রান্না যেহেতু করা লাগে না, আর আমার ছেলেকে তো আমার হাজব্যান্ড সামলাচ্ছেই। আর এমনিতেও বাসায় সারাদিন চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না, বোরিং লাগে। ফোন টিপা বলেন বা বাচ্চা যদি না থাকতো ফোন টিপতেও ভালো লাগে না। বাচ্চা আছে বলে আরও দ্রুত সময় যায়, কিন্তু তারপরেও টুকটাক কাজকর্ম করতে ভালোই লাগে, একদম বসে থাকতে ভালো লাগে না। এই জন্য আমি যখন যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। এই যে কথা বলতে বলতে দেখেন আমার থালা বাসনগুলো কত সুন্দর ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নিয়ে ঘরে চলে যাব, আর তারপরে আমি আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিব এই জকের মধ্যে। আমি এই জকের মধ্যেই ডিম সিদ্ধ দিই, আসলে 10 মিনিট ফুটালেই হয়ে যায়, যদিও 10 মিনিটের আগেই পানি হিট হয়ে গেলে জকটা অটো বন্ধ হয়ে যায়, কিন্তু গরম পানির মধ্যে মুখটা বন্ধ করে আমি 10 মিনিট রেখে দিই, আর তাতে ডিমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর আসলে কাপড় কাচতে গিয়ে আমি পুরো ভিজে গিয়েছিলাম, এই জন্য গোসলটা করেই আসলাম। আর গোসল করে এসেছে দেখেন আমার স্কিন কেয়ার রুটিন, এটা হচ্ছে আমার ছেলের আর কি ক্রিম, তো এটাই আমি ময়শ্চারাইজিং ক্রিম হিসাবে ব্যবহার করি। আর এই যে আমার ফ্যান লাভলি ক্রিম, এটা আমি ব্যবহার করি, এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আর একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, তারপর একটু লিপ বাম লাগিয়ে নিব। আর লোশন বলতে ভ্যাসলিন, এই লোশনটা আমি ব্যবহার করি, যদিও লোশনটা প্রায় শেষের দিকে। এই হচ্ছে আমার সিম্পল স্কিন কেয়ার রুটিন। আর কোনো কিছু আসলে করার সময়ও হয় না, করিও না, বাচ্চা কাচ্চা নিয়ে এই আমার জন্য অনেক বেশি হয়ে যায়। তারপর আমি দেখতেছি যে আসলে পানি গরম হয়ে গেছে, অনেকক্ষণ 10 মিনিট হয়ে গেছে, তো আমি ডিমটা বের করে নিব। তারপর ডিমটা বের করে আমি একটু ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম, ঠান্ডা পানির মধ্যে দিলে ডিমটা আসলে ছুলতে সুবিধা হয়। এরপরে গরম পানি করে নিয়েছিলাম, জগটা ভালো করে ধুয়ে একটা গ্লাসের মধ্যে আমি আমার ছেলের জন্য একটু তুলসী পাতা আর মধু মিক্সড করে দিব, আর আরেকটা মিশে আমি আর কি চা বানিয়ে খাবো। এটা রোজার আগের ভিডিও, কিন্তু আপনারা আবার ভাইবেন না যে রোজার মধ্যে সকালবেলা চা খাচ্ছি, আসলেও না, এটা আগেকার ভিডিও, রোজার কিছুদিন আগের ভিডিও। তো আমার ছেলেরটা আমি তুলসী পাতা মধু দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করেছি, আর আমার চা এই যে রেডি। তো আমি সকালবেলা উঠে একটা কেক, একটা ডিম সিদ্ধ আর 1 কাপ চা খাবো। এই হচ্ছে আমার সকালের নাস্তা বলতে পারেন। তারপর আমার ছেলেকে খাওয়াবো, তারপরে গিয়ে খাবো। আর এই যে দেখেন সেই ডিমটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, কম বেশি কিচ্ছু হয় নাই, 10 মিনিট ফুটাইলে কিন্তু একদম পুরো পারফেক্ট হয়। আমি একদম বেশি কুসুমটা কাঁচা কাঁচা রাখি না, আমার কাছে মনে হয় ওটা বাচ্চার জন্য ঠিক হবে না, আর একদম বেশি বয়েল হয়ে গেলে ওটাও বাচ্চা খেতে চায় না, ভালো লাগে না, এই জন্য আমি ঠিক এরকমই রাখি, না বেশি না কম। তারপরে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে, দুপুরে আমার ছেলের জন্য একটু মাংস রান্না করব। আসলে ও মাছ মাংস না হলে একদমই খেতে চায় না, তো আমাদের জন্য মাংস থাকুক বা না থাকুক ওর জন্য আমি প্রায় প্রতিদিন না দিলেও 1-2 দিন পর পরই দেওয়ার চেষ্টা করি। আমি আজকে একটু নতুন স্টাইলে রান্না করব মাংসটা। আর এই যে অন্য চুলায় আমি একটু দুধ জাল দিয়ে নিব আমার আর আমার ছেলের বাবার জন্য, যদিও আমার ছেলের বয়স অনেক কম, এই জন্য আমি ওকে ওইভাবে গরুর দুধ দিই না, 2 বছর পার হয়ে গেলে দিব, দেওয়ার ট্রাই করব। তো এইটাতে আসলে হয় কি, মাংসটা প্রথমে একটু ভেজে নিতে হয় খুব সুন্দরভাবে, এমনি যে মশলাটা কষিয়ে রান্না করা হয় এটা আজকে আমি ওইভাবে করব না। আর এখানে পুরোটা সলিড পিস নিতে হয়, আমি আমার ছেলের জন্য মুরগির বুকের মাংসটা রেখে দিই, ওটা হাড্ডি থাকে না আর নরম হয়। তারপরে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব, দিয়ে টমেটোটা গলা পর্যন্ত ওয়েট করব। তারপরে এই যে দেখেন নাড়তে নাড়তে টমেটোটা গলে গেছে, টমেটোটা গলে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি আর কি।
আসলে মাটির চুলায় রান্না করতে গেলে হয় কি মানে কোনো কিছু করা যায় না আর পাতা দিয়ে রান্না করতে গেলে, কারণ একটু পরপরই পাতাটা শেষ হয়ে গেলে জালটা বন্ধ হয়ে যায়। তো অনবরত আর কি জালটা দিতেই থাকতে হয় এই আর কি। আর এটা আমাদের মেহগনি গাছের পাতা, অনেক পাতা হয়। তো দেখেন কথা বলতে বলতে দুধ জাল দেওয়াটা হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি আমার ছেলের গোসলের জন্য, গরম পানি। আর এই যে দেখেন বললাম টমেটো নরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। তো টমেটো নরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু লবণ আর হলুদও দিয়ে দিব। লবণ আর হলুদটা খুব সুন্দরভাবে দিয়ে একটু ভেজে নিব। তারপরে যে বাটা মশলাটা ছিল মানে জিরা, আদা আর রসুন, সেটা দিয়ে দিব। আর হচ্ছে শুকনা মরিচ, মানে সরি কাঁচা মরিচ, আমার বাচ্চার খাবারে আমি এই শুকনা মরিচ দিই না। তো ওইটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে নিব। তারপরে একটু পানি দিয়ে দিব, দিয়ে হালকা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব, যেহেতু আমি আগেই মাংসটা ভেজে নিয়েছি খুব ভালো মতো, যার কারণে খুব বেশিক্ষণ লাগবে না রান্না করতে। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলে হবে। তারপর যখন কষানোর পানিটা শুকিয়ে যাবে তখন আমি একটুখানি ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানি দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিব। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না রান্না করতে, কারণ আর যেহেতু আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসটা একটু তাড়াতাড়ি রান্না হয়। আর হচ্ছে যেহেতু ভেজে নিয়েছি, ভাজার জন্য মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছিলো। তো অল্প একটু পানি দিয়ে আমি ঝোলটা করে নিব। আমি একটু ঝোল রাখবো হালকা, একদম শুকনা শুকনা করব না। আর ঝোলটা ফুটে আসলে আমি এখানে একটু এলাচ, জিরা, লবঙ্গ একসাথে ভেজে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিব। এটা দিলে আসলে খাবারের স্বাদটা বেড়ে যায়। বাচ্চা রান্না হলেও আমি দিই, না হলে আমার বাচ্চা আসলে খেতে চায় না। এই যে দেখেন আমার রান্না শেষ। আর ঝোলটা এরকম হয়েছে শুকনো মরিচ না দেওয়ার পরেও, কারণ হচ্ছে আমি টমেটো দিয়েছিলাম, পাকা টমেটো দিলে কালারটা আসলে অনেক সুন্দর হয় আর খেতে একটু অন্যরকম স্বাদ আসে, বেশ ভালোই লাগে। কালারটা দেখে অনেক লোভনীয় লাগছে না? তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।